অনেক বড় হয়, পড়াশোনা করার জন্য অনেক বড় হতে পারে। থাক শোনো। তো এই যে আমরা এখন সবাই রেডি কেক কাটিং এর জন্য। ওদিকে বাবারা তুমি কি করতেছ? আমি কিচেনটা একটু পরিষ্কার করছি। কেন দেখো কিচেনটা কত কালো হয়ে গেছে, স্মোক উপরে নিচে উইন্ডোর বাইরে হতে হতে ওই দেখো ওগুলো কত কালো হয়ে গেছে। ওই যে দেখো বিছানাপত্র গুছিয়ে নিলাম আর ঘরটার অবস্থা এই যে এরকম, আর পরিষ্কার করব এই যে, কারণ সমস্ত সব দিক থেকে ঝেড়ে ঝুড়ে ঘরে ফেলেছি, তাই দুটো ধুয়ে নিলাম। এদিকে দেখো অবস্থা, কাপড় চোপড় এগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, আদা শুকনো হয়েছে, তো এগুলোকে ছাদে নিয়ে মেলবো। আর এগুলো ভাঁজ করা বাকি আছে। সোফাটা খুব খারাপ অবস্থা, রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম, কৌটো কৌটো সব সরিয়ে রেখেছি, তাই একটু বেশি অগোছালো লাগছে। তো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে দেখাবো। এই জায়গাটা পরিষ্কার করলাম, একদম পরিষ্কার চকচকে লাগছে। রান্না করতে করতে হয়তো আরও তেল টেল পড়বে, পরে আরও পরিষ্কার করে জানালাটা মোটামুটি গুছিয়ে নিলাম ভেজা ন্যাকড়া দিয়ে। সোনুকে এখানে দিদি দিয়েছে লুচি আর সবজি, ফুলকপি আলু দিয়ে। তো ভালোই হলো, আমাকে আর কিছু করতে হবে না, ওটা খেয়ে ওর পেট ভরে যাবে আশা করছি। আর আমি তাহলে তাড়াতাড়ি করে বাজারে যেতে পারবো। সকালবেলা আমরা ওই ক্রিম রোল খেয়েছিলাম, 10:30 মতো বেজে গেছে। ঝটপট করে এখন ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে স্নান করে বেরোবো কেক আনতে। কেক টেক নিয়ে এসে দুধটা গরম করে রাখলাম, ওদিকে আবার কিচেনটা পরিষ্কার করে দুধটা গরম করে রাখলাম। কেক টেক নিয়ে এসে তারপরে বানানো শুরু করে দেবো, একদম যা যা বানানো। কেমন আমি কি করে বলবো বলো, দেখতে হবে, তারপরে নিয়ে আসবো যখন, তখন দেখতে পারবা। যাই আগে দেখি। তো চলো ঝটপট করে কাজগুলো করি। সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে উইশ করা শেষ সোনুকে, তাই তো? সোনুকে উইশ করে দিয়েছি, আর পাপা ওকে হ্যাপি বার্থডে পাঠিয়েছে, ইমোজি তারপরে হচ্ছে স্টিকারগুলো পাঠিয়েছে। অনেক ছোট একটা ছেলে হ্যাপি বার্থডে করে করে নাচানাচি করছে, ওটা দেখে ওরকম করছে, ওটা দেখে ও হাসতে হাসতে পাগল। এমনিতেও বার্থডের দিন একটু বাচ্চারা বেশি খুশি থাকে, কারণ পুরোটা বছর অপেক্ষা করে, তাই না, এই দিনটার জন্য। তো যে কারণে আবার ওই স্টিকারগুলো সকাল সকাল পেয়ে ভীষণ মহানন্দে একবারে আত্মহারা। তো চলো কথা আর বলি না, একদমই সময় নেই, ঝটপট করে এখন কাজগুলো করে বেরোবো। আবার এসে আবার কাজ করতে হবে। সোফার এই কাপড়গুলো কতবার যে ফেটে গেল আর কতবার যে সেলাই করলাম, লাস্ট মুহূর্তে আবারও ফেটে গেছিলো। আজকে কিন্তু আবার সেলাই করেছি, সেলাই করে এই যে ঝেড়ে ঝুড়ে এখন কাপড় পাতা বাকি আছে। তার আগে যে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবারে চলে এসেছি বাইরে। আর এবার পুরো বারান্দাটাকে আজকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নেব, কারণ এখানটাতেই আজকে সবাইকে খাওয়া দাওয়া করাবো। তার সাথে ঘরগুলো তো মুছতেই হবে, রান্নাঘরটা মুছতেই হবে। উপরের দেয়ালগুলো মুছে নিয়েছি ঘষে ঘষে সাবান দিয়ে, স্কচ ব্রাইট আর এই সাবান দিয়ে। এখন নিচটা করে মোছা বাকি আছে। আবার সোফাতে যে জামা কাপড়গুলো দেখেছিলে অর্ধশোকা হয়েছে, তো ওগুলোকে আবার এই বারান্দাতেই মেলে দিয়েছিলাম টারের মধ্যে। এই টারের মধ্যে দিদি দেয়, তো আজকে আমি এখানেই দিলাম। দিদি নেই, বাড়ি নেই। দিদিকেও বলেছিলাম ফোন করে আসতে, তো দিদি বলছে আমি যেতে পারবো না, বাড়িতে একটা অকেশন আছে, যে কারণে আসতে পারিনি। তো আমি এখানটাতেই দিয়েছিলাম। কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকেও ভাঁজ করে রেখে দিই, তাহলে ঝামেলা মনে হবে না, কাপড়গুলো ঝুলে ঝুলে থাকবে, কীরকম লাগবে। তো এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দু একটা আবার শুকায়নি ভালো মতো, ওগুলো সাইড করে মেলে দেবো। আর এগুলোকে ভাঁজ করে ঘরের মধ্যে রেখে দিয়ে এসে আবার বারান্দাটাকে পরিষ্কার করব। পুরো বারান্দাটাকে ঝাড়ু দিয়ে আবর্জনাগুলোকে ডাস্টবিনে তুলে নিয়ে এবারে দেয়ালের একদম কোনায় কোনায় কালো কালো দাগ যে পড়েছে, ছোপগুলো, সেইগুলো আমি ভেবেছিলাম ওগুলো উঠবেই কি না। তারপর মনে হলো চলো স্কচ ব্রাইট সাবান দিয়ে একটু ঘষে দেখি। তো ঘষে দেখছি খুব সুন্দর উঠছে। তো ওগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর এখানটায় কত বাসন বেরিয়েছে দেখেছো, তো ওগুলো থাক, পরে না হয় ধোবো, আগে কেকটা আনতে যাই। দিদি বললো যে আমি রেডি, চলো। তো সেই জন্য ফটাফট বেরিয়ে পড়লাম। দিদি নিয়ে যাচ্ছে কোথায় আর কি, আমি তো জানি না। তো দিদি বলছে ওখানে নিরামিষ কেক পাওয়া যায়, তো ওই জন্য দিদির সঙ্গে যাচ্ছি, দিদি নিয়ে যাচ্ছে। চলো। উফ, যা গরম পড়েছে, গরমের মাত্র শুরু, তার মধ্যেও এত গরম লাগছে কি বলবো তোমাদের। প্রচণ্ড গরম পড়ে গেছে। এই তো সমস্ত জিনিস নিয়ে আসলাম ওদিক থেকে। কেক নিয়ে আসার পথে আবার পাশের দোকান থেকে আটা, ময়দা, তেল, সাদা তেল
আরও কিছু মশলাপাতি এইসব নিয়ে এখন উঠে পড়ছি। সোনুকে বলেছিলাম আমাদের সঙ্গে যেতে, ও বলছিল যাব না, তো সেই জন্য ওকে কিন্তু রেখেই গেছিলাম। আর এবারে এত কিছু এই যে নিয়ে ঢুকলাম, আমাকে দেখে তো ভীষণ খুশি, কারণ বার্থডের সমস্ত কিছু চলে এসছে দেখে। চলো একটা তুমি ধরো, এটা ধরো, এটা ধরো। আমারটা কোনটা? আমার যেগুলো না মানুষের জন্য এমনি হয়, আমার জন্য স্পেশাল হয়ে যায়, অন্যরকম দেখতে অন্যদের থেকে। হ্যাঁ, এটা কি একই যে দিল বাবা, তুমি কেন ওখানে বলতে গেলা এই দোকানে? এই জন্য বললাম ওখানে নিয়ে আসতাম, আমার সুন্দর সুন্দর ছিল। কেমন ছিল? কেমন কেমন স্পেশাল ছিল, নরমাল ছিল। এখন তো এইটাই করতে হতো আমাকে। আমি ধরি না ধরি, কোথাও লাগলে যাবে সব। এটা না, এটা কি দিল? স্প্রে। মা মানুষের টাকলায় ফেলাবো। কেকে যেন না পড়ে, এটা ধান দিয়ে ফেলবো, নাহলে একবার কেক নষ্ট হলো না। এটার পিছনে যে একটা ইসে থাকে যে, ওটা কোথায়? ওমা, মানে স্টিকটা দেয় নাকি? ও এইটাই ঢুকানোর জন্য, এইটা ঢুকিয়ে দেবো এইটুকু। আর দেখে তো কেকটা কেমন কেমন মা, তুমি বলো। প্যাকিং করে দিয়েছে। কেমন দেখতে? কেমন দেখতে? আস্তে টিপিস না, দাঁড়া আমি দেখাই কেমন দেখতে। দেখাই তোমার চাকু দেখি, এটা সে সুন্দর। তোমার ক্যান্ডেল দিল, এটা কি? হ্যাপি বার্থডে। তুমি খুশি? চলো এবার ওপেনিং করি, গ্র্যান্ড ওপেনিং কেকের। এটা তো ওই কেকই মনে হচ্ছে। বিবান রাজার মুকুটের মতো পছন্দ হয়েছে কেক? হ্যাঁ, আমি ভাবলাম এটা তোমার পছন্দ হবে, ছেলে মানুষ রাজার মুকুট পছন্দ করবে। রাজার মুকুটের মতো না দেখতে, একদম কোনো ক্রিম নেই এখানে, সব চকলেটই। এই জন্য ছোট, কিন্তু দামটা বেশি নিয়েছে ছোট হলেও। কত দাম? তো অন্য নিতা আমি বলছি সেটা। এইটুকু কেক নর্মাল যেগুলো ক্রিম ট্রিম দিয়ে ভর্তি থাকে, ওগুলো হচ্ছে তোমার 200-250 হয়ে যায়, 150-তেও পাওয়া যায়। মা মা এটা না, হ্যাঁ 100 টাকাই হতে হতো, কেন বলবো? এটা পুরো উপরে খাবার দিছে, তারপরে এগুলো দিছে, তারপরে টাকা দেবে সব চকলেট। দেখো না কত চকলেট। আর দেখো তো এই যে এগুলো সব এমন করছে, তারপরে এই যে আর শুধু মা এইটা এইভাবে এগুলো ঢালছে, তারপরে এগুলো বানাইছে, বিমান লাগছে। এগুলো সব চকলেট বাবা, এগুলো ক্রিম নয়। যাক, ওর পছন্দ হয়েছে, ও বলেছিল মামা চকলেটই কেক নিয়ে আসবে, যে কারণে আমি কিন্তু এই চকলেটই কেকই নিয়ে আসলাম। আর এখানে প্রচুর চকলেটের ইস্যুগুলো রয়েছে, বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে। কেক কাটিংয়ের পরে এই চকলেটের ইস্যুগুলোই নিয়ে নিয়ে ওরা খেতে থাকে। তো চলো এগুলো এখন এই সেটা কেকটা ভিতরে রেখে দেবো, ফ্রিজের ভিতরে। এগুলো গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে লেগে পড়বো ঝটাপট কাজে। তো শোনো, এই যে কত উচ্চতা হচ্ছে ওর, এটা এখানেও মাপে একটু একটু করে দাগ দিয়ে। এখন এই যে এতটুকু হয়েছে, সরো এতটুকু হয়ে, যখন 9-এ পড়েছিল তখন এই যে এখানে ছিল, এই দেখো। এখন 9 কমপ্লিট হবে আর কয়েকদিন পর, এখনও হয়নি যদিও, যাই হোক তবুও 9 কমপ্লিট হবে কিছুদিনের মধ্যে। তার আগে মোটামুটি 1 বছরের মধ্যে এই যে এতটা হাইট বেড়েছে। আর ছিল যখন শোনো এসেছিল তখন নাকি এই দাগটা দিয়েছিল, হ্যাঁ এই জায়গাতে নাকি দাগটা দিয়েছিল। তো আমাকে পরের বছর যখন বললো যে আমি এখন 9-এ পড়েছি, দেখো তো কত হয়েছে, তো তখন এখানে আমি দিয়েছিলাম অল্প একটু। আর এখন যখন 9-এ পড়ে গেলাম, এখন 9 কমপ্লিট হয়েছে, তো এখন এখানে এসছে। মা স্কেট পড়ে তো আমার দ্বিগুণ হাইট হয়ে যায়, এত হাইট হয় স্কেট পড়লে। কেন মা স্কেট পড়লে এত হাইট হয় আমার? বছরে বছরে এই যে এতটা করে বাড়ছে, এই যে এতটা করে 2 ইঞ্চি করে বছরে বছরে 2 ইঞ্চি বাড়ে রে। প্রচুর কাজ আছে, যে বাসন ধোবো, ঘর গুছাবো। চলো আর গল্প করি না, এখন তো আমি টাইজের হয়ে যাচ্ছি। আমার মতো হয়ে যাচ্ছে। এই তোমার এখানে আসতেছি আমি, আর 2-3 বছর পর আমার মতো হয়ে যাবে। তো মা তাহলে আমার এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমি তো ছোট ছিলাম, তারপরে তুমি আমাকে জন্ম দিয়েছো, তো তুমি কেন বড় হচ্ছে না? আমার বার শেষ, 20 সালের পর আর সেরকম বাড়ে না মানুষ, যা বাড়ার 20 অবধি বাড়ে। 27-এর পরে মানুষের বেশি ভালোভাবে বাড়ে না। আজকে আমার ছেলের কিন্তু বার্থডে,
হ্যাঁ, বার্থডেটা কিন্তু অনেক কদিনই হয়ে গেছে, বেশ কিছুদিনই হয়ে গেছে, চলে গেছে, কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের। আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটছিল দিনগুলো। তো যবে আমি একটু ফ্রি হই তোমাদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। তবে জীবনের স্পেশাল মুহূর্তগুলো শ্যুট না করে কি করে থাকি বলো? তাই স্পেশাল দিনগুলো কিন্তু অবশ্যই স্মৃতিবদ্ধ করে রাখার জন্য আমি শ্যুট করে রেখেছি, আস্তে আস্তে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সকাল সকাল বেশ কিছু কাজ আমি করেই নিয়েছিলাম, তারপরে আবার বেরিয়ে গেছিলাম টাউনের দিকে কেক আনার জন্য। এখানে আশেপাশে একটা দোকান আছে, একটা না আছে, দু একটা দোকান আছে, কিন্তু সেগুলোতে আমিষ কেক থাকে, যে কারণে আমাকে দিদি বলল যে আমি একটা দোকানে নিয়ে যাব যেখানে নিরামিষ কেক পাওয়া যায়। তা আমি বললাম বেশ ভালো, তো তাহলে যারা আমিষ খায় না, যারা নিরামিষ ভোজি, তারাও খেতে পারবে কেকটা, তাই না? তো যে কারণে দিদির সঙ্গে গেছিলাম টাউনে, সেখান থেকে কেকটা নিয়ে এসেছি। ছোট্ট মতো, কিন্তু মোটামুটি একটু দাম নিয়েছে। ওই আকারের কেক কিন্তু এখানটায় পাশে অনেক কম দামেই পাওয়া যায়, কিন্তু ওই কেকটাতে কোনো ক্রিম নেই, তো শুধু চকলেট আছে, চকলেটি কেক। তো বেশ ভালোই ছিল কেকটা নিরামিষ হিসাবে, তো ওটাই নিয়ে আসলাম। ওটার সাথে সাথে কিন্তু আরও যা যা দরকার আর কি, স্প্রের বটল নিলাম, তারপর ক্যান্ডেল, তারপরে হচ্ছে বেলুন তো আগে থেকে নেওয়াই ছিল, সোনু নিয়ে এসেছিলো, ওগুলোই আছে, তাই আর নিলাম না। আরও টুকটাক কিছু জিনিস যেগুলো দরকার আর কি, ওগুলো নিয়ে চলে আসলাম বাড়ি। আসার পর এই যে আবার কাজ শুরু করে দিয়েছি, যেগুলো তেল নিয়েছি ওগুলো প্যাকেট থেকে বোতলে ভরে নিচ্ছি, আর বাসন কোসন ধুয়ে নেব, ঘরটর গুছিয়ে নেব, তারপরে আবার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বাথরুম ঘরটা সব পরিষ্কার করে, ঘরগুলো আগে পরিষ্কার করে নেব, শেষে বাথরুমগুলো ঘষে পরিষ্কার করে নিয়ে স্নান করব। রোজ দিনই তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, কিন্তু ওই ডিপ ক্লিন বলে ব্যাপারটা, সেটা আজকে করব। তাই প্রচুর কাজ রয়েছে, এগুলোও করব, তার মধ্যে আবার রান্না বাড়াও করতে হবে কিছু। তবে হ্যাঁ, খাবার কিন্তু কিছু অর্ডার দিয়ে দিয়েছি, বিরিয়ানি অর্ডার করেছি, কারণ কিচেনটা তো আমার ছোট্ট, তো সেখানে মানে সবার জন্য একই রকম খাবার বানানোটা একদমই পসিবল ছিল না। কেন বলো তো? কারণ এইটুকু রান্নাঘরের মধ্যে রান্নাটাই করতেই খুব অসুবিধা হয় একজন দাঁড়িয়ে, তো একজনইকেই করতে হবে, আর কেউ করতে পারবে না হেল্প আমাকে, আর দুজন ওখানে ঢুকে রান্না করাও যায় না। তার মধ্যে বড় বড় গামলা টামলা, ওগুলো কোথায় রাখবো? এখন বসার ঘরটা যদি ভর্তি করে রাখি গামলা টামলা দিয়ে, তাহলে হচ্ছে মানুষ এসে কোথায় একটু বসবে, কোথায় কী করবে বলো তো? আর রান্নাঘরটাতে রাখার মতো তো জায়গাই নেই। তো যে কারণে এই বুদ্ধিটা কিন্তু আমাকে দিদিই দিয়েছে, এই বাড়ির ছোটো দিদি বেশ ভালোই একটা বুদ্ধি দিয়েছে, যে তোমার রান্নাঘরটা তো ছোটো, একা একা কী করে রান্নাই বা করবে, আর কোথায় বা রাখবে বড় বড় গামলা টামলা, যার জন্য তুমি অর্ডার করতে পারো বিরিয়ানি। এরকম করে কিন্তু আমাদের বাড়িতে বড় দিদি আছে, ওরা কিন্তু সেলিব্রেশন করলে এভাবে অর্ডার করে নিয়ে আসে, সেগুলো তখন এইভাবেই কিন্তু সেলিব্রেশন করা হয়। তাই আমি বললাম বেশ ভালোই, তো তাহলে অর্ডার করে নিয়ে আসি। আর কিছু কিছু জিনিস তো বানাতেই হবে, যেমন এই যে ক্ষীরটা বানাতে হবে, তো ক্ষীরটা আমি এই যে দুপুরবেলা থেকেই কিন্তু শুরু করে দিলাম, কারণ জানি আজকে সারাদিনও কাজে শেষ হবে না। আর এই যে ডিমগুলো এক পাতা এনে রেখেছিলাম, এগুলো বাইরেই কদিন ধরে আছে, আর গরম পড়ে গেছে, তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই এগুলো কিন্তু আমি ওই স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফ্রিজে স্টোর করব। তারপরে এই কাজের ফাঁকেই এবার টুক করে একটুখানি সেদ্ধ ভাত বানিয়ে নিলাম, ডিম ভাজা, অমলেট আর আলু সেদ্ধ দিয়ে, কারণ খাওয়ার চান্স পাবো না। আমার তো কাজের চাপে একদমই খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ছেলের জন্য যেহেতু বানালাম, তো আমিও একটুখানি খেয়ে নিলাম, কারণ এই যে এইটুকু খেলাম আর খাওয়ার চান্স পাবো না, সারাদিন কিন্তু করতে থাকবো। তো এই যে কাজু আর কিশমিশ নিয়ে এসেছিলাম পায়েসের জন্য, ওগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, পায়েসটা কিন্তু আমার রেডি। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তো সেটা করি, কিন্তু এই যে ডিমের ট্রেটা দিয়ে রান্নাঘরে অনেকটা জায়গা দখল হয়ে গেছে, তো যে জন্য রান্নাঘরটা একটু ফাঁকা করার জন্য ডিমগুলো আগে ধুয়ে রেখে দিচ্ছি। ঘর তো প্রত্যেক দিনই ঝাড়ু পোছা করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিন্তু তারপরেও একটা ডিপ ক্লিন বলে একটা কথা আছে না, একদম কোনা কোনা তাকগুলো পরিষ্কার করা, তারপরে হচ্ছে কৌটি, সেই সব আজকে করবো আর কি, ডিপ ক্লিন যাকে বলে, যে কারণে অনেকটা সময় দরকার। তাই এই যে সেদ্ধ ভাতটা করে খেয়ে নিলাম। এই যে তোমার ভাত, মানে পেঁয়াজ কেটে নিলাম মাংসটার জন্য আর কাবলি ছোলার জন্য। দিয়ে ওদেরকে তো বলেছিলাম আসতে, তো ও বলছে যে ফোন করেছিল আরও, তো বলছে যে আসতেও পারে নাও আসতে পারে, ডক্টরকে দেখাবে এদিকে, তো দেখানোর পর যদি আজকে অ্যাডমিট না করে তো আসবে, এইরকম আর কি। তো চলো আমি রাত্রি করে নিই, কারণ 3টা বেজেই গেল দেখতে দেখতেই। খাবার করে আর ছেলেকে খাওয়ালাম, আমিও কটা খেলাম, তো যে কারণে ওখানেও তো কিছুটা সময় লাগলো, তাই না? আর 2টার দিকে খেলাম, ওই আর খাওয়া দাওয়া সেরে বাসন ধুতে এখানে কাবলি ছোলা সেদ্ধ বসালাম, কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখন আলুগুলো ছুলে একবারে হচ্ছে না আর কি, কাবলি ছোলা দিয়ে ওটা তো ফুলে উঠবে, তাই না, সেদ্ধ হয়ে, তো যে কারণে কিন্তু অর্ধেকটা দিলাম, আর একটুখানি ওখানে আছে, অর্ধেকেরও বেশি দিয়েছে, ওখানে অল্প আছে, ওগুলো আবার আলুর সঙ্গে একসঙ্গে করে আর একবার সেদ্ধ করবো প্রেশার কুকারে। সেদ্ধ করার পর ফোড়ন দিয়ে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, এইভাবে আর কি
করব কাবুলি ছোলাটা। আর মাংসটাও করতে হবে, তার জন্য যে আলুটা আগে কেটে নিই, পেঁয়াজ রসুন মশলা দিদি আবার ওদিকে রসুন আর আদা কাটতে নিয়ে গেল। তো রসুন আর আদা কাটা হয়ে গেলে এই তো পেঁয়াজ আমি কাটছি, আলু কাটা হয়ে গেছে, তাহলে মাংসটাও করে ফেলবো। মাংসটা করে কড়াইটা আবার ভালো করে ঘষে মেজে ধুয়ে নিরামিষ, এগুলো সব নিরামিষ করবো, কারণ বাবাকে আসতে বলেছি, তো বাবা যদি আসে তো নিরামিষ খেতে পারবে, তাই না? লুচি দিয়ে কাবুলি ছোলা দিয়ে একটু দেখি পনির যদি আনতে পারি, নিচে গিয়ে একটু পনির নিয়ে আসবো। দুধটা ওদিকে আবার দিয়ে গেছে কাকু, তো দুধটা ওদিকে নিয়ে আসবো। নিচে আরেকজন ভাড়াটে আছে নিচে, ওদেরকে বলা হয়নি, ওদেরকে বলবো, বলে ওদিকে পনিরটা নিয়ে দুধ নিয়ে একবারে উঠবো উপরে। তো আগে এই যে আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিই। তো দিদিকে বলে রেখেছিলাম যে একটু কাটাকুটিতে যেন হেল্প করে, লুচি বানাবো, তার জন্য এক পাশে এক কাকিমা আছে, ওনাকে বলেছিলাম। তো যাক, আমি কিন্তু শুরু করে দিয়েছি দুপুর থেকেই, কারণ কে কখন আসবে আবার, মানে এগুলো তো সামাল দিতে হবে, তাই না? তাই এই কারণে আমি এখানটা কিন্তু পেঁয়াজ টেয়াজ কাটাকুটি শুরু করে দিয়েছি, আর আলুগুলোও কেটে নিচ্ছি, কারণ দেশি মুরগির মাংস বানাবো, তার জন্য আলু লাগবে বড় বড় করে, আর পনিরের সবজির জন্য কিছু আলু লাগবে, ওগুলো একটু ছোট ছোট করে কাটবো। আজকেই সকাল সকাল কতবার যে নামা ওঠা করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। সকালবেলা গেলাম, ওদিকে দোকানে যেতে হলো, মানে একবার এটা নিয়ে আসছি, একবার ওটা নিয়ে আসছি, বাবা যদি আসে তো একটু পনির নিয়ে আসবো, তো এই আর কি। তারপরে আবার ওদিকে গেলাম, কেক নিয়ে আসলাম, বারবার নামা ওঠা চলছে কি, তার মধ্যে জল নিয়ে আসা। তো যাক, এবারে রান্নাটা শুরু করেছি, তো এখন রান্নাটাই আগে কমপ্লিট করব, বাকি তারপর গিয়ে নিয়ে আসবো যা যা আনার আর কি। একটু পরপর আবার মানে দরকার হচ্ছে মশলা টশলা আনার, তো মশলা নিয়ে আসছি। আবার এই পায়েসের জন্য দুধ নিয়ে আসলাম টুকটাক, এখানে পাশেই দোকানটা আছে বলে অনেকটাই রক্ষা, পাশে একটা দোকান আছে, এখান থেকেই অনেক কিছু নিয়ে এসেছি। জন্মদিনে নাকি পায়েসটাই আগে বানিয়ে নিতে হয়, তো যার জন্য কিন্তু আগে পায়েসটাই বানিয়ে রেখে দিলাম। আর তারপর এবারে বসিয়ে দিয়েছি দেশি মুরগির মাংসটা। তো পেঁয়াজ রসুন তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর আলুটাকে ভালো মতো ভেজে রেখেছিলাম। এবারে মাংসটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে, আর এবার আরেকটু নাড়বো, কারণ ওদিকে মশলাটা পেস্ট করা এখনও হয়নি, পেস্ট করব, আর ততক্ষণে এদিকে লেগে যেতে পারে। তো টমেটোটাতে একটু তো জল থাকে, যার জন্য লাগবে না। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি মশলাটা ওদিকে পেস্ট করে নিয়ে আসলাম। তো এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে একটুখানি এই যে জল দিচ্ছি অল্প একটু, যাতে মশলাটা ভালো করে কষানো হয়, লেগে না যায় তলাটাতে। তো তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। চিকেন বিরিয়ানিতে যেহেতু 2 পিস করে চিকেন থাকবেই, আর যদি লেগ পিস থাকে তাহলে সেখানে একটা পিসই থাকবে, কারণ লেগ পিসটা অনেক টেস্টি, তাই না? তো যে কারণে যেটাতে লেগ পিস থাকে সেখানে কিন্তু একটাই লেগ মিশে থাকে, একটাই পিস থাকে, আর দুটো করে আলু তো থাকবেই, দুটো করে কি একটা করে মনে হয় থাকে, আর সাথে কিন্তু স্যালাডও দেওয়া হয়েছিল। তো সে কারণে বেশি মাংস আর লাগেনি, এই মাংস দিয়েই হয়ে গেছিলো। আর যে পরিমাণ মুরগির মাংস নিয়েছি সেই পরিমাণ যদি আবার চিকেনের মাংস হতো তাহলে এখানে কিন্তু এক কড়াই হয়ে যেত, কিন্তু এটা তো ওজন বেশি হয় কিন্তু দেখতে পাতলা পাতলা হয়, তো যে কারণে কিন্তু অল্প লাগছে। আর এই কড়াইটাও কিন্তু আমার বিশাল বড়, তাই আমি এটাতে বেশি একটা রান্না করি না, ছোটোটাতেই করি। তো চলো ঝোলটা দিয়ে দিলাম, আর এবারে এটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, কারণ দেশি মুরগির মাংসটা একটু বেশি করেই ফোটাতে হয়, শক্ত টাইপের হয় এটা। মাংসটা সেদ্ধ হয়ে আসতে যেহেতু বেশ কিছুটা সময় লাগবে, তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা একদমই সম্ভব নয়, ততক্ষণ আমি এই দিকটায় ঘরটা গুছিয়ে নেই। সোফাগুলোর কি অবস্থা, কারণ এখানটায় না এই যে কভারগুলো পাতা রয়েছে, এখানে একবার কেউ বসলে বা সোনু উঠে যদি এখানে একটু হাঁটাহাঁটি করলো, বসলো, ও তো এরকমই করে ঘরের ভিতরে, আর একা একা করবেটাই বা কী, এই হচ্ছে ওর কাজ, এদিক সেদিক বানানোর মতো একটু ঘোরাঘুরি করা। তো এগুলো কিন্তু একবারেই তখন খারাপ হয়ে যায়, তো যে কারণে একদম যেগুলো ইলাস্টিক ফিটেড কভার আছে না, তো সেগুলোই ভালো আমার মনে হয়। তো এবার ওটাই কিনতে চেয়েছিলাম, কিন্তু তখন বাজেট কম ছিল বলে এই নেটের কভারগুলোই নিয়েছিলাম, কিন্তু নিয়ে যে দেখতে তো ভালো লাগে, কিন্তু বারবার গুছাতে হয়, এই এক ঝামেলা আর কি। তো ওগুলো গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কিন্তু আমি যে আরেকবার স্নান করে নেব, কাজ করতে করতে ঘেমে ডাল হয়ে গেছি, সেই চান্সটা পেলাম না। তাতেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে ভাস্তাটা আর এক দাদা আর কি চলে এসছে। যাক, পরে আবার ভাস্তা বিরিয়ানি আনতে গেল, সবাইকেই নিয়ে গেছিলো, পুরুষ মানুষদেরকে। পরে আমি স্নান সেরে তারপরে আমি কিন্তু কাজে আবার জয়েন করলাম, আর স্প্রাইট নিয়ে আসতে বললাম সোনুকে দোকান থেকে, ও নিয়ে আসলো, ওদেরকে স্প্রাইট খাইয়ে কিন্তু তারপর এই যে ওরা যেদিকে যাওয়ার গেল। মানে ভাস্তা ওরা বিরিয়ানি নিয়ে আসার পর মা ওদেরকে নিয়ে চলে গেল
নার্সিংহোমে। সোনু ওদিকটায় ওর দাদার সঙ্গে বেলুন ফোলাচ্ছে আর ঝুলিয়ে দিচ্ছে। সোনু কিন্তু দেখতে একদম ওর দাদার মতো হয়েছে, বলো ওর দাদা আর বাবার মতো হয়েছে। সোনু ওই তো লুচি খেয়েছিল সকালবেলা, তারপর তো সেদ্ধ ভাত করেই দিলাম। তারপর এই যে ভাত তরকারি বানাচ্ছি না, এগুলো একটু গুছিয়ে যে সাজিয়ে ওকে দেবো, সেই চান্সটাই আমার হয়ে ওঠেনি জানো তো। যাক, কোনো ব্যাপার না, ওর খিদে লাগলে ওকে আর সাজিয়ে গুছিয়ে দিতে হয় না, ও নিয়ে খেয়ে নেয়। বিরিয়ানি যখন আসলো একটা বিরিয়ানি নিয়ে ও খেয়ে নিয়েছে। তো ভাবলাম চলো আজকেই তো ওর বার্থডে, আজকে তো ওরই জন্য সব কিছু, তাই না, এত কিছু। জেঠু আর কি তাই বলছিল, আজকে তো ওরই সব, ওর জন্যই এত কিছু। আমি ভাবলাম কথাটা তো একদমই তাই। আজকের দিনটাতে ও জন্মগ্রহণ করেছিল, আজকের দিনটা ওর জীবনে কিন্তু অন্যতম একটা স্পেশাল দিন। আর আজকের দিনটাতে ওকে স্পেশাল করানোটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য, তাই না। ওর জন্যই এত অ্যারেঞ্জমেন্ট, তাই এত খাটাখাটনির মধ্য থেকেও ওর ভালো লাগা মন্দ লাগাটার কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো ও যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই আর ওকে যে সাজিয়ে গুজিয়ে এই যে এইসব দিয়ে সাজিয়ে গুজিয়ে দেবো সেটার কিন্তু আর ফুরসত হয়ে ওঠেনি। বিরিয়ানি নিয়ে ও নিজেই খেয়ে নিয়েছিল, বলছিল মা আমি একটা খাই। হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করে খেয়েছে, বলছে আমি একটা বিরিয়ানি খাই। তো আমি বলছিলাম ঠিক আছে খাও। তো ওই তো আর কি বিরিয়ানি নিয়ে ও খেয়ে নিয়েছিল। তাই আর ও ভরপেট আর কি সাজিয়ে দেবো, কি খাবে, তাই ওভাবে আর দেওয়া হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, কিছু তো খেয়েছে, যেটা ভালো লাগে সেটা খেয়েছে। তো এই তো আমি এদিকে কিন্তু ভাতটাও বানিয়ে নিলাম। ভাতটা বানানোর পর এখানটায় এই যে পনির, কাবুলি ছোলা, আলুর যে সবজিটা সেটাও বানিয়ে নিলাম। আর এবারে লুচি ভাজা হচ্ছে। আর ওই যে দেখলে কাকিমাটা কিন্তু আটাটা পুরো মেখে দিয়েছে, আটা ময়দা মিক্স করে সুন্দর করে মেখেছে। আর সুন্দর করে মেখেছে বলেই কিন্তু খুব সুন্দর করে একদম ফুলকো লুচি হচ্ছিল, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর হচ্ছিল। তো যাক, এই কাকিমা কিন্তু বাড়িতে পুজোর বাচ্চা হলে যখন থেকে এসছে, জেঠিমাদের বাড়িতেও প্রচুর হেল্প করে, খুবই হেল্পফুল। তো আমার সঙ্গে খুব সুন্দর কথাবার্তা, আমাকে কল্পনা করে ডাকাডাকি করে, আমাদের সবার সঙ্গে মিশুকে আর কি খুব মিশে গেছে। তো জেঠিমা বলছিল যে ওদেরকে তো বলবি, তাহলে ওই কাকিমাকে বলিস হেল্প করে দেবে এখন আটাটা মাখা। তো সেই জন্যই কিন্তু আমি বললাম, নাহলে আমি ঝট করে কাউকে হেল্পের কথা বলি না, আমি একাই করতে থাকি। তো এই কাকিমা কিন্তু একদম নিজেদের মতো হয়ে গেছে, অনেক হেল্পফুল। মিশুকে কল্পনা করে সবসময় ডাকাডাকি করে। তো উনি কিন্তু এই লুচিটা সুন্দর করে বেলে দিলেন আটাটা মেখে নিয়ে। আর তারপরে দিদি এখন চলে এসছে এই যে ভাজবে, আর আমার শ্বশুরমশাই গল্প করছেন ও দিদির সঙ্গে আর কি। ফলটা হয়ে গেছে। ফলটাতে আছে পায়েসটা দেখেছো, ঝোলা করেই কিন্তু বানিয়েছিলাম, তারপরও শুকনো হয়ে গেল। হ্যাঁ ভালোই হয়েছিল, কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছে। কাজু কিশমিশ দিয়েই কিন্তু বানিয়েছিলাম, তেজপাতা এলাচ দিয়েছিলাম, আর একটু ঝোলা করতে হতো, আর চিনিটা আর একটু ইচ্ছে করেই চিনিটা একটু কম দিয়েছি, কারণ অনেকেই আবার মিষ্টিটা কম খায়, আবার অনেকে ধরো চিনি জাতীয় জিনিস খাবে না, সুগার আছে, তো যে কারণে একটু কম করেই দিয়েছি। তবে হ্যাঁ মানে ততটাও কম হয়নি, মোটামুটি। তো এবারে কিন্তু সবাই মিলে ফটো তুলছি, সবাই চলে এসছে, মানে যাদের বলেছিলাম ডেকেছিলাম তারা কিন্তু চলে এসছে, ফটো নিয়ে নিলাম। তারপর এখন কেক কাটিং হবে, তার জন্য একটা থালার মধ্যে যে মিষ্টি, লুচি আর পায়েসটা সাজিয়ে নিয়েছি, আর কেকটা এদিকে বড় ভাগ্নি সাজিয়ে নিয়েছে। তো এই যে আমরা এখন সবাই রেডি কেক কাটিং এর জন্য। ওদিকে বাবারা চলো। মা এটা তাড়াতাড়ি ফুক মারতে হবে কিন্তু, না হলে কেকের মধ্যে পড়ে যাবে। তো এই যে রাজার মুকুটের মতো কেক, না কেকের মধ্যে পড়বে না, ধ্যান সে। আগে কেকটা কাটো। ফু দিয়ে দিয়ে লাগতো আশীর্বাদ করার জন্য। চাল থাক, হ্যাঁ ওইটা দিয়ে কাটবি, ফু দিয়ে আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আগে ওখানে বসে থাকো, আমি একটু খাইয়ে দিই আগে তোমাকে।
ও কিন্তু আমাকে সমানে জিজ্ঞেস করে যাচ্ছে, মা আমি কি ফু দিয়ে কাটবো, ফু দিয়ে কাটবো। আর আমি এদিকে দিদিদেরকে একটু জিজ্ঞেস করছি যে সে ধান টান দুব্বো টুব্বো কি লাগতো আশীর্বাদ করার জন্য। আর তাছাড়া আমি প্রদীপও তো জ্বালতে পারবো না যে আশীর্বাদ করবো ঠাকুরের ওখানে একটু দেখিয়ে, কারণ মনে পড়ে গেল ওদিকে প্রিয়ার বেবি হয়েছে, মানে আমাদের ছোট্ট সোনা এসেছে ঘরে আজকের দিনটাতেই, সোনুর বার্থডের দিনটাতেই। তো যে কারণে ঠাকুর তো আর ধরতে পারবো না, তো যে কারণেই আর সবার করলাম না, এমনি করেই মন থেকে আশীর্বাদ রইল সোনু সোনা অনেক বড় হোক, অনেক মানুষের মতো মানুষ হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আর কি প্রার্থনা রইল ভগবানের কাছে, যেন ভগবান সবসময় ওকে ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমরাও সবাই আশীর্বাদ করো বন্ধুরা, সবাই প্রে করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হয়। জানি না আর কি হবে কি না, সেটা বড় কথা নয়, সেটা আমি এতটা চিন্তিত নই সেটা নিয়ে, তবে মানুষের মতো মানুষ যেন হয় এতটুকুই আশীর্বাদ করো। তারই মধ্যে আজকের দিনেই আমাদের আরও একজন পুচকু সোনা কিন্তু আমাদের পরিবারে আসলো, তার জন্য রইল অনেক অনেক শুভকামনা, ওই জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে, তোমরাও সবাই প্রে করো ওর জন্য। সবার প্রথমেই কেকটা কেটে ও কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিল, আর তারপর আমি কিন্তু ওর থেকে নিয়ে ওকে খাইয়ে দিলাম, আর তারপর দেখো সবাইকে একটু একটু করে কিন্তু ও খাইয়ে দিচ্ছে। আজকে ছেলের বার্থডে, আর এমন ভাগ্য দেখো আমাদের ফৌজির পরিবারে যে ওর পাপা পাশে নেই, তো সে কারণে খুব খারাপ লাগছিল, মিস করছিলাম ওকে। উপরে যতই হাসি না কেন মনে হচ্ছিল এই দিনটাতে ও যদি থাকতো তাহলে হয়তো দিনটা আরও বেশি সুমধুর হয়ে উঠতো, হয়তো আরও বেশি স্পেশাল হয়ে উঠতো। তবে হ্যাঁ, একটা ওর ভাজতে এসেছিল, আমার মোবাইলটা দিয়ে তো শ্যুট হচ্ছে, তাই ওকে একটু বললাম যে একটু ওকে ফোন কর না, একটু ভিডিও কল করে দে না, একটু দেখবে কেক কাটিং হচ্ছে, বার্থডে হচ্ছে, সেলিব্রেশন। তো ও কিন্তু ভিডিও কল লাগিয়ে দিল, আর তারপর ও কিন্তু দেখলো একটু, কিন্তু সোনু পাপা তো জানে না যে আমি বলেছি ওকে কল করতে। ও পরে যখন রাত্রেবেলা ওয়েট করছি যে ও কল করবে কখন, এদিকে 10টা 10:30 বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, তো তবু করে না। তো তারপর আমি দিদির ফোন থেকে করলাম, আমার মোবাইলে আবার শ্যুট করতে করতে আবার সুইচ অফ হয়ে গেছে। দিদির ওখান থেকে করে বললাম যে কল করো, তো বলছে আমি পরে করব, ডিউটি আছে, পরে করব। কেন করব? ও দিদিকে বলছে কেন করব, কারণ ও তো বার্থডে গেল ছেলের, ও আমাকে একবার কল করলো না, এরকম বলছে। তো দিদি বললো, আমি বললাম যে বল, আমি করতে বলেছিলাম বাজটাকে। তো তারপর বললো, তারপরে গিয়ে বোধহয় ওর মান একটু ভেঙেছে। ওই যে দেখো ভিডিও কল করেছিল, আর সোনুকে একটু দেখাতে বললাম, আমাদেরকে একটু দেখাতে বললাম, তাই ও দেখাচ্ছে যে ও কথা বলছে পাপার সঙ্গে। তারপর বুঝলো যে আমি করতে বলেছিলাম। এরকম একটা মুহূর্তে ওকে কি করে মিস না করি বলো তো। আর সবাই কিন্তু ওকে গিফট করছে, আর ও সুন্দর করে সবাইকে প্রণাম করছে। ওখানে কাটাইলো না শুনছে, আমার ভাই হইছে, ও সাথে সাথেই শুনছে জানো। তো এই যে আমার জেঠিমা এসছে, জেঠিমা কিন্তু একাদশী পালে, হ্যাঁ খাবে না কিছু, কিন্তু আসছে, তবু আমি খুব খুশি। এই দিদিও এসছে, দিদিও কিন্তু একাদশী পালে, কিন্তু তারপর ওরা আসছে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো দুজনে একটা ছবি থাকছে হিসেবে। তো এই দিদি আর জেঠিমা কিন্তু একাদশী পালন করছেন, যে জন্য আজকে কিছু খাবেন না, ফল টল খেয়েছেন নানারা আর কি। তো আমি বললাম ফল টল আছে কিছু খাও, তো বলছে না খাবো না কিছু, দিয়ে আজকে কিছু খাবে না। আর তার মধ্যে আজকে এত চারিদিকে মাংস টাংস না, তো ঠিক আছে বেশি জোর করলাম না। আয়ুষকে ওর বাবা নিয়ে কোথায় যেন গেছিল, তো যে কারণে কেক কাটিং হওয়ার পর কিন্তু ও আসলো, তাই এরপর ওর সঙ্গে কিছু ফটো তুলে নেওয়া হলো, আর আমরা সবাই কিন্তু কিছু ফটো তুলে নিলাম। আর জেঠিমা আর এই দিদি কিন্তু নিরামিষ ভোজি, ওরা আমিষ খায় না আর কি, যে কারণ। আর তার মধ্যে আজকে ছিল একাদশী, যেগুলো নিরামিষ জিনিস আছে, কেক, তারপরে পায়েস, আর পনিরের সবজি, লুচি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার চাটনি, এই সমস্ত জিনিস আমি তুলে রেখে দেবো আলাদা করে, জেঠিমা আর দিদি কালকে খেতে পারবে। জেঠিমার জন্য আজকেই পাঠিয়ে দিলাম, আর দিদিরটা কালকে ফ্রিজে রেখে দিলাম, কালকে একটু গরম করে দেব। আর দিদির দেওয়া মিষ্টিগুলো আছে কিছু, তো ওগুলো বের করলে তো সবাইকে দেওয়াও সম্ভব হতো না, তাই বের করিনি। ওগুলো কালকে যারা যারা নিরামিষ খাবে আর কি, জেঠিমা দিদি ওরা আছে, ওদেরকে একটু করে দেবো।
আর একদমই ভুলে গেছিলাম, মা আর কি শাশুড়ি মা এনেছিলেন একটু মিষ্টি দই, আর সেটা যে ওনাদেরকে একটু দেবো সেটা একদমই ভুলে গেছিলাম। তো রয়ে গেছে, তো ভালোই হলো। যারা এই যে আজকে যারা খায়নি একাদশীর জন্য আর নিরামিষই খায় ওরা, তো কালকে একটু একটু করে ওদেরকে দেবো এখন, জেঠিমাকে আর ওই দিদিকে, আর বাচ্চারা একটু একটু করে খাবে এখন। জ্যাঠামশাইও কিন্তু চলে এসছেন, এবারে সবাইকে খেতে বসিয়ে দেবো একসাথে, আর বাবাকেও দিয়ে দেবো। জানি বাবার খেতে একটু অসুবিধা হবে আজকে, কারণ ঘুগনি দিয়ে আর কি ভাত খাওয়া কিন্তু একটু অসুবিধাই হয়। তার জন্য ভেবেছিলাম যে বাবাকে লুচি সবজি বেশি করে খাবে এখন, পরে অল্প একটু ভাত খাবে, কিন্তু বাবা ভাত নিয়ে নিয়েছিল তাড়াতাড়ি করেই, তো যে জন্য খেতে কিন্তু অসুবিধা হয়েছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আজকে আর কি আর তো কিছু আর পারছিলাম না, জানি ডাল ঘন্ট হলে বাবার খাওয়া হতো, কিন্তু আর এত কিছু করতেই পারছিলাম না। মাংস বানিয়েছি, ঘুগনি বানিয়েছি পনির দিয়ে, তারপরে আবার ভাত করেছি, লুচি করেছি, পায়েস করেছি, চাটনি করেছি, তো সব মিলিয়ে সারাদিনে তো প্রচুর পরিশ্রম হয়েছে, ঘোরাঘুরি এখানে ওখানে, কেক একাই নিয়ে আসা, বুঝতেই পারছো, একা হাতে সবটা সামলানো। বাড়িতে গার্জিয়ান না থাকলে কি হয় বলো তো, একা হাতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে আবার খাবার বানানো, আবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, ছেলেকে আবার খাবার বানিয়ে দেওয়া, নিজেও একটুখানি খেয়েছি সেদ্ধ ভাত। তো এই আর কি, সারাদিনে অনেক ধকল গেল, সেই সকাল থেকে শুরু করেছি, রাত্রি এখন 10:30 11টা মতো বেজে গেছে। আবার সবাইকে খাইয়ে দাইয়ে আমরা খেয়েছি রাত 11:30 কি 12টার দিকে। আবার তারপরে সব কিছু রেডি করে সবাইকে জায়গা জায়গা মতো পাঠিয়ে শুতে গিয়ে একদম ওদিকে বেজে গেছে 2টো। তো এইভাবেই সকাল থেকে নিয়ে 2টো অবধি ছোটাছুটি চললো আর কি আমাদের। তো সে কারণে আজকে আর বেশি কিছু নিরামিষের করতে পারিনি, আজকে একটু কষ্ট করেই খাক, আজকের দিনটা তো থাকবে, কালকে না হয় নর্মাল যে ভাত ডাল সবজি হয় সেগুলো না হয় কালকে করে খাওয়াবো বাবাকে, বাবা ওগুলোতেই অভ্যস্ত, ওগুলোই ভালোবাসে, সেটা কালকে হবে এখন। কিন্তু আজকে আর দম কুলোচ্ছিল না যে নিরামিষের আরও কয়েক পদ করি। তো যাক, একটা দিন করতেই হবে, একটু এভাবে চলতেই হবে, কারণ একা মানুষ আমি, চারিদিকটা সামলানো সত্যিই খুব কষ্টকর। সবজির বাজার টাজার ওগুলো ওই যে কালকেই করে নিয়ে এসেছি, ওই জন্য। তারপরও এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে মা লক্ষ্মীর কৃপাতে কিন্তু সব কিছু একদম ঠিকঠাক হয়েছে, কোনো কিছুই কম পড়েনি, আবার অতিরিক্তও বেশি হয়নি। আইডিয়াটা একা একা ভালোই লাগিয়েছি। তো সবাই তো এসছে, কাকিমার ছেলে দাদা আসেনি, আর এই যে পিয়ালির ভাই আসেনি, তো ওদের জন্য পাঠিয়ে দেবো এখন একটা করে বিরিয়ানি আর সমস্ত জিনিস একটা থালার মধ্যে সাজিয়ে দেবো, এখন নিয়ে যাবে এখন। তো এই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মা ওরা এখন বেরোচ্ছে, চলে যাবে। বললাম থাকতে কিছুতেই থাকবে না, বলছে সেন্টার আছে যেতেই হবে। বললাম অনেক করে, রাত্রে এটা থাকতেই পারতে, বললো যে সেন্টার আছে যেতেই হবে। তো যাক, আমি বললাম যে তাহলে সাবধানে আস্তে আস্তে যাও। টোটো ভাড়া করে এসেছিলেন, কোনো অসুবিধা হবে না, ওই টোটো করেই চলে যাবেন। কিছুটা এগিয়ে দিচ্ছি, বললাম যে তোমরা যাও, আর না নামি আমি। সারাদিন ওঠানামা করতে করতে পায়ের পাতা তো ব্যথা হয়েছে। ওদিকে আবার আরও কয়েকজন আছে, বেশ কিছুজন, ওদেরকেও খাইয়ে দিতে হবে। ফাইনালি বসে পড়লাম খেতে। এখানটায় লুচি, পনিরের সবজি, তারপরে মাংস, আবার বিরিয়ানি নিয়েছি, স্যালাড নিয়েছি, ক্ষীর নিয়েছি, চাটনি নিয়েছি, তারপরে হচ্ছে কেক নিয়েছি, সব কিছু তো নিয়েছি, কিন্তু খেতে কিছুতেই পারছিলাম না। 2টো লুচি খেয়ে পেট ভরে গেছে, ওই যে সারাদিন ওইসব রান্না করতে করতে মানে আপনা থেকেই যেন পেটটা ভরা হয়ে আছে এরকম, অথচ কিন্তু সেই সকালে একটু সেদ্ধ ভাত খেয়েছি। যাক, দিদি বলছিল এত কিছু একা হাতে সামলিয়েছো, আজকে তো তুমি কামাল করে দিয়েছো। জানি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তারপরে বন্ধুরা জীবনের এই স্পেশাল আর একটা দিন, আমার ছেলের জন্মদিন, এটাকে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য পুরোটাই শেয়ার করলাম। ছেলেকে নিয়ে হাজারো ছোটাছুটি ভাগদৌড়ের পরেও কিন্তু তোমাদের সঙ্গে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রাত্রি এখন বেজে গেছে 2:40, দেখেছো? এখন আমি এডিট করছি তোমাদের কালকে শেয়ার করবো বলে। তো চলো আজকে তাহলে আসি, কালকে সকালবেলা আবার সোনুর স্কুল আছে, দেখা হবে পরের ভিডিওতে, কেমন? টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, বাই।